তুমি আমাদের ইউনিভার্সিটিতে পড়ো না? সরি। হ্যাঁ, দ্যাটস ওকে। তুমি কি কোনো ট্রান্সপোর্ট খুঁজতেছিলে এরকম? হ্যাঁ রিক্সা। এই সময় এখানে কিছু পাবা না। তুমি কোথায় থাকো আমাকে বলো, আমি তোমাকে ড্রপ করে দেব। ওর কাছ থেকে এমন কিছু শুনবো এটা আশা করিনি। একটু হতভম্ব হয়ে গেছিলাম। হাই। থ্যাংক ইউ। না, আমি একটু আমার মতো করে চলে যেতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমার এই কথাটাকে আপনি একদমই অ্যারোগেন্সি মনে করবেন না। আমি আসলে কারো চোখের শত্রু হতে চাই না। আমার মনে হয় যে আমি একটু নিজের মতো যাওয়াটাই বেটার হবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। সরি। এটা বলেই আমি হাঁটতে থাকি। জীবনে কোনো কোনো টুনাই, আচ্ছা সমস্যা নেই, আমি তো আছি। দুধ দেন না। দুধ নাই তো। আর ওই যে কৌটা দুধ আছে না, ওইখান থেকে 2 চামচ দিয়ে একটু বেশি করে পানি দেন। হ্যাঁ ইয়ে স্যার খাবে। তুমি তো অনেক অদ্ভুত। খুলে দাও। অদ্ভুত কেন বললেন আমাকে? না, ওই বাস থেকে নামার পর থেকে তোমাকে দেখছিলাম। আমি না তোমাকে যেরকম ভাবছিলাম তুমি অন্যরকম। মানে নিজের দরকার ছাড়া কারোর সাথে কথা বলো না। কি? ও এনে এখন কি বলবেন? বন্ধু হতে? হ্যাঁ দেখেন, আমি কিন্তু সব মেয়ের বন্ধু হই না। আপনি বললে ভেবে দেখা যেতে পারে। তোমার কেন মনে হলো আমি তোমার বন্ধু হতে চাই? কারণ এই কিউট বিড়ালটা আজকে থেকে আপনার। নেন। হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। কি? এই যে ও দুধ খেয়েছে, এটা টাকাটা দিতে হবে। মামা, এই যে দুধের টাকা ম্যাডাম দিবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। বাই। আচ্ছা, আল্লাহ হাফিজ। তাহলে তুমি যাও, আবার দেখা হবে। তোমাকে বাস পর্যন্ত আগে দিয়ে আসি, তারপর তুমি বাসে উঠে চলে যাও। এমনিও তো তুমি আমার গাড়িতে ওঠো না। চাঁদের আলো চোখে মেলেছে আয়না, শীতের মৃদুহীন ভাঙছে বায়না, যুগল ঠোঁটের